থুথু ফেলত, তাহলে দুনিয়ার সব সমুদ্র ও সাগর তাৎক্ষণিকভাবে নোনতা থেকে মিষ্টি পানিতে রূপান্তরিত হতো। জান্নাতে কেউ কখনো কোনো কিছুতে অসন্তুষ্ট হবে না এবং সেখানে হিংসা থাকবে না। জান্নাতের প্রাকৃতিক সৌন্দর্য এই দুনিয়ার যে কোনো কিছুর চেয়েও বহুগুণ শ্রেষ্ঠ। সেখানে অসংখ্য গাছ থাকবে, কিন্তু একটি গাছ বিশেষভাবে আলাদা, তা হলো তুবা গাছ। এর আকার বর্ণনাতীত। যদি একজন অশ্বারোহী দ্রুতগতিতে দৌড়াতো, তবু এর কাণ্ড অতিক্রম করতে 100 বছর লেগে যেত। তুবা গাছ এতটাই বিশাল যে এর শাখা প্রশাখা জান্নাতের সব স্তরে পৌঁছায়, প্রতিটি ঘর পর্যন্ত ছড়িয়ে পড়ে, যাতে সবাই এর অনন্ত নেয়ামত ভোগ করতে পারে। জান্নাতের আরেকটি বিস্ময়কর বিষয় হল কাউসার নদী। এটি আমাদের প্রিয় নবীকে বিশেষ উপহার হিসেবে দেয়া হয়েছে। এর পানি দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে মিষ্টি। এটি প্রবাহিত হয় আল্লাহর আরশের নিচ থেকে সিদরাতুল মুনতাহা হয়ে, তারপর জান্নাতুল ফিরদাউসের ভেতর দিয়ে অবশেষে জান্নাতের প্রতিটি স্তরে পৌঁছে যায়। এই নদীর ঘ্রাণ ও স্বাদ আমাদের আজকের কল্পনারও অতীত। কাউসার নদী ছাড়াও জান্নাতে থাকবে বিশুদ্ধ পানির নদী, যা কখনো নষ্ট হবে না; দুধের নদী, যার স্বাদ কখনো পরিবর্তিত হবে না; মদের নদী, যা পানকারীদের আনন্দ দেবে কিন্তু কোনো নেশা সৃষ্টি করবে না; এবং খাঁটি মধুর নদী। জান্নাতে এক কোমল বাতাস বইবে যখনই আমরা চাইব। যখন তা গাছের পাতার ভেতর দিয়ে বয়ে যাবে, সেই শব্দ হবে এত সুন্দর যে এই দুনিয়ার কোনো কিছুর সাথে তার তুলনা করা যাবে না। আরেক বিশেষ আনন্দ হবে সাপ্তাহিক বাজারে যাওয়া। সেখানে উত্তর দিক থেকে বাতাস বইবে আমাদের মুখমণ্ডল ও পোশাকে।